ঢাকায় অন্তত ২০ লাখ মানুষ জড়ো করতে চায় আওয়ামী লীগ। এই পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সব শক্তিকে ধীরে ধীরে প্রকাশ্যে নিয়ে আসা, সবশেষ সুযোগ বুঝে একসঙ্গে কমপক্ষে ২০ লাখ কর্মী জড়ো করে ঢাকা অ্যাটাক অথবা যমুনা ঘেরাওয়ের কর্মসূচিও দিতে চায় আওয়ামী লীগ। যতই দিন গেছে আওয়ামী লীগের মধ্যে মানুষের সিম্প্যাথি বাড়তেছিল। দিন যত যাচ্ছে ততই আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। খুব শীঘ্রই বাংলাদেশে একটা বড় কিছু ঘটতে চলেছে। মার্কিন প্রশাসনের একটি ভয়াবহ গোয়েন্দার রিপোর্ট সামনে এসেছে, যেটা হাতে পেয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে এবার কড়া চিঠি পেলেন মোহাম্মদ ইউনূস। সেই প্রতিবেদনে জঙ্গিদের কথা উল্লেখ হয়েছে। জঙ্গিরা নাকি মার্কিন দূতাবাসে হামলা করতে পারে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে একটি বৈঠকে বসেছেন। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, যে ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড় সৃষ্টি করে দিয়েছে, ভাইরাল টপিক। আপনাদেরকে দেখাবো, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। দেশকে অস্থিতিশীল করে তুলতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা থাকায় জারি করা হয়েছিল বিশেষ সতর্কতা। গোয়েন্দা তথ্য ছিল মাঠে গেরিলা বাহিনী নামাচ্ছে আওয়ামী লীগ, এজন্য দেয়া হয় প্রশিক্ষণও। সেই পরিকল্পনা ভেস্তে গেলেও নতুন ছক কষছে পলাতক দলটি। ঢাকায় অন্তত ২০ লাখ মানুষ জড়ো করতে চায় আওয়ামী লীগ। যুগান্তরের সূত্র বলছে, প্রধানত ৩টি লক্ষ্য সামনে রেখে এই মুহূর্তে কাজ করছে আওয়ামী লীগের গুজব সেল হিসেবে পরিচিত সিআরআই। প্রথমত, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা। দ্বিতীয়ত, যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা। এবং তৃতীয়টি হচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপির বিরুদ্ধে জনমত তৈরি সহ গণঅভ্যুত্থানের সব শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনা। এজন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশে বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে। অভিযোগ রয়েছে আওয়ামী লীগের গবেষণা, তথ্য কার্যক্রম পরিচালনা, নীতি নির্ধারণ, প্রচারণার কাজের কথা বলা হলেও আদতে সিআরআই এখন ভিন্ন কাজ করছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী কালচারাল ফ্যাসিস্ট যাদের বলা হয়, তাদের সংগঠিত করে কাজে লাগানোর প্রজেক্ট হাতে নিয়েছে। এজন্য এই তালিকার টকশোর জনপ্রিয় মুখ, সিনিয়র সাংবাদিক, ইউটিউবার, অনলাইন অ্যাক্টিভিস্ট সহ বিভিন্ন শ্রেণী পেশার বুদ্ধিজীবীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সিআরআই এর দিল্লির এই কার্যালয় থেকে সব ছদ্মবেশী কালচারাল ফ্যাসিস্টদের নানা কৌশলে কাজে লাগাতে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। উদ্দেশ্য সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা, জুলাই গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে একে অপরের মুখোমুখি দাঁড় করানো, মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করার নামে লুকিয়ে থাকা আওয়ামী কালচারাল শক্তিকে জড়ো করা, বিএনপি, জামায়াত ও এনসিপিকে চরম প্রতিপক্ষ হিসেবে সংঘাত সংঘর্ষে জড়ানো এবং সর্বোপরি সারা দেশে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনে বড় ধরনের সংঘাত সহিংসতা সৃষ্টি করে দেশকে চরম অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া। এই পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সব শক্তিকে ধীরে ধীরে প্রকাশ্যে নিয়ে আসা, সবশেষ সুযোগ বুঝে একসঙ্গে কমপক্ষে ২০ লাখ কর্মী জড়ো করে ঢাকা অ্যাটাক অথবা যমুনা ঘেরাওয়ের কর্মসূচিও দিতে চায় আওয়ামী লীগ। যতই দিন গেছে আওয়ামী লীগের মধ্যে মানুষের সিম্প্যাথি বাড়তেছিল। দিন যত যাচ্ছে ততই আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। সম্প্রতি একটি টক শোতে এমন মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেন, গত বছর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরেও সবাই মিলে একটি নির্বাচন করা যেত, তাহলে আওয়ামী লীগের ভরাডুবি হতো। শেখ হাসিনাকে নিয়ে নির্বাচন করলেও 10টা আসন পেত কিনা সেই সন্দেহের কথাও বলেন মাসুদ কামাল। সিনিয়র এই সাংবাদিক মনে করেন,
যত দিন যাচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্পেথি বাড়ছে। কেন দিন দিন আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে তার ব্যাখ্যাও দেন মাসুদ কামাল। টকশোতে সহ আলোচক ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে বলেন, যখন তারা দেখছে আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে তাদের পেটানো হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। মাসুদ কামাল মনে করেন, যারা নির্যাতন করছে, অন্যায় ও অপরাধ করছে তাদের বিচার হোক। কেন তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হচ্ছে? এতে করে তাদের আশেপাশের মানুষের মাঝে একটা নেগেটিভ প্রভাব পড়ছে। তার মতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেও মানুষের মন থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না। মানুষের মন ব্ল্যাকবোর্ড না যে ডাস্টার দিয়ে মুছে ফেললেন। মাসুদ কামাল দাবি করেন, আওয়ামী লীগের ফিরতে যদি 50 বছর লাগত, সেক্ষেত্রে এই সরকার একটা ঘটনার মধ্য দিয়ে সে সময়টা 5 থেকে 10 বছর এগিয়ে আনছে। ফলে আওয়ামী লীগের উচিত এই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকা, কারণ এরা আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য যা যা করা দরকার সবকিছুই করে দিচ্ছে। উদাহরণ টেনে মাসুদ কামাল বলেন, গত 15 বছরে জামায়াতকে রাস্তায় দাঁড়াতে দেয়নি আওয়ামী লীগ, জামায়াতকে নিষিদ্ধও করেছে আওয়ামী লীগ। তারা কি ফিরে আসেনি, বরং আরো শক্তিশালীভাবে ফিরে এসেছে। এসব দিক বিবেচনায় কারো বিচার করতে হলে আইনের মাধ্যমে করার পরামর্শ দেন মাসুদ কামাল, কিন্তু মব করে কাউকে নিশ্চিত। মার্কিন প্রশাসনের একটি ভয়াবহ গোয়েন্দার রিপোর্ট সামনে এসেছে, যেটা হাতে পেয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে এবার কড়া চিঠি পেলেন মোহাম্মদ ইউনূস। সেই প্রতিবেদনে জঙ্গিদের কথা উল্লেখ হয়েছে। জঙ্গিরা নাকি মার্কিন দূতাবাসে হামলা করতে পারে এমন আশঙ্কা করা হয়েছে। এমনকি আশঙ্কা থেকে সরকার ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগী হয়েছে বলে জানা যাচ্ছে। আসলে মার্কিন কূটনীতিবিদরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কি বিষয় তথ্য দিল, কারা হামলা চালানোর ছক কষছে, তাদের উদ্দেশ্যটাই বা কি, এমন নানা প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসেছে একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। জঙ্গিরা মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করছে। তার পরিপ্রেক্ষিতে সরকার জঙ্গিদের আটক করেছে বলে খবর। উল্লেখযোগ্যভাবে গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু জঙ্গিদের ছেড়ে দিয়েছে। তারা বাইরে বেরিয়ে যে গোটা দেশ অস্থিতিশীল করতে পারে সেটা আগেই আশঙ্কা করা হয়েছিল। এবার মার্কিন গোয়েন্দার রিপোর্ট সামনে এলো, যেখানে সরকারকে সাবধান করা হলো। গোয়েন্দারা যে চুপ করে বসে নেই সেটা উল্লেখ হচ্ছে বিশেষজ্ঞদের তরফে। তারা বৃহৎ আকারে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, মার্কিন গোয়েন্দাদের হাতে তথ্য প্রমাণ আসা অনুসারে এই জঙ্গি নেতাদের কয়েকজন জেলের বাইরে বেরিয়ে নতুন নতুন উগ্রপন্থী সংগঠন গড়ে তুলছে। তেমনই একটি সংগঠন বাংলাদেশের বাড়ি ভাড়ায় বিভিন্ন দেশের দূতাবাসে প্রাণঘাতী হামলা করে প্রত্যেকের দৃষ্টি আকর্ষণের পরিকল্পনা করেছে। জানা গিয়েছে ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এমনকি কোস্টগার্ড বাহিনী নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি পুলিশের বিশেষ বাহিনী তল্লাশি চালিয়ে দুজন। প্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে কিন্তু দেশ মোটেই ভালো নেই। একের পর এক আন্দোলন, সংঘর্ষ, জাতীয় পার্টির সাথে যেভাবে হামলা সংঘর্ষ হয়েছে বিভিন্নের, এরকম অবস্থাতে কিন্তু দেশ মোটেই ভালো যাচ্ছে না। দর্শক, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দেশে একটি গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছে, এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে। দর্শক, আসল যে তথ্যগুলো আপনারা ভিডিওতে দেখেছেন, এই সকল তথ্য নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।